পরিবারের সুখ শান্তির জন্য আর্থিক উন্নতি অবশ্যই দরকার, তবে সেই সাথে প্রয়োজন মানসিক উন্নতিরও। বক্তা তপশিলি জাতি উন্নয়ন মন্ত্রী সুধাংশু দাস নেশার করাল গ্রাস থেকে একাংশ পরিবারকে ধ্বংসের দিকে যে নিয়ে যাচ্ছে, সেই প্রসঙ্গে বৃহস্পতিবার এই মন্তব্যের অবতারণা করেন মন্ত্রী। রাজ্যে আর্থিকভাবে পিছিয়ে পড়া অংশের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে রাজ্য সরকার। এরই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার তপশিলি জাতি লাভার্থীদের মধ্যে পাম্প মেশিন, বাদ্যযন্ত্র বিতরণের এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রবীন্দ্র ভবনে। এই অনুষ্ঠানে চর্মশিল্পী ও সাফাই কর্মীদের ক্ষুদ্র ব্যবসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস, মেয়র দীপক মজুমদার, বিধায়িকা মীনা রানী সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাপতি হরিদুলাল আচার্য। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তপশিলি জাতি উন্নয়ন মন্ত্রী সুধাংশু দাস বলেন, রাজ্যের সার্বিক উন্নয়নের জন্য রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে এবং এর সুফল রাজ্যবাসী পাচ্ছে। ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট টু সাফাই কর্মচারী যারা এই আমাদের বাড়িঘর, আগরতলা শহর পুরোটা পরিষ্কার রাখে, তাদের সম্মান পাওয়া উচিত, তাদের সুরক্ষিত রাখা উচিত, তাদেরকে মানসিকভাবে উৎসাহ প্রদান করা উচিত। তারা যে কাজ করছে, কাজের বিনিময়ে মজুরি পাচ্ছে, দ্যাট ইজ নট এনাফ। এর বাইরে তাদের মেন্টালি, তাদের ইকোনমিক্যালি তাদের এনকারেজমেন্ট দরকার, তাদের উৎসাহ দরকার। এই কারণে আমরা সাফাই কর্মচারীদেরকে 10,000 টাকা স্কিম এনেছি এবং এটা আমরা ইনিশিয়ালি স্টার্ট করেছি। আগামীতে আরো বেশি সংখ্যা বৃদ্ধি করব। এটা ফিনান্সিয়াল স্ট্রেংথের উপর নির্ভর করবে। আগামী দিনে আমাদের টার্গেট আছে আরো বাড়ানো। সেই লক্ষ্যমাত্রা নিয়ে আমরা পরিকল্পনা এনেছি। তাই সাফাই কর্মচারী হিসেবে আপনারা যারা কাজ করেন, আপনাদের বাড়ি ঘরে যারা অন্যান্য মেম্বার আছে, সদস্য আছে, যারা হয়তো কাজ করে না, আপনারা তাদের মাধ্যমে কিছু না কিছু করতে পারেন, ছোটখাটো কিছু বিজনেস করতে পারেন, ফ্লাই। সেই সাথে তিনি বলেন, নেশার করাল গ্রাস একাংশ পরিবারকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। সবাইকে সংশ্লিষ্ট বিষয়ে সচেতন থাকতে হবে, তা না হলে সার্বিক উন্নয়ন অসম্ভব। মাথায় রাখবেন, শুধু আর্থিক উন্নতি করলেই চলে না, আত্মার উন্নতিও দরকার, মানসিক উন্নতিও দরকার, শান্তি সম্প্রীতিও দরকার পরিবারে। তার জন্য এসসি কমিউনিটির মানুষ যারা আছেন, দায়িত্ব নিতে হবে আপনাদেরকে গার্জিয়ান হিসাবে। আপনাদের পরিবারের ছেলে মেয়েরা যাতে আগামী দিন ধ্বংস না হয়, সেই পথে যেন এগিয়ে না যায়। এখানে কোনো গার্জিয়ান এমন আছেন, মনে করুন আপনি ভুলবশত মদমত্ত অবস্থায় থাকেন, আপনি মদ খাওয়া শিখে গেছেন, আজকে ছাড়তে পারছেন না, প্রত্যেকদিন আপনি খান, কিন্তু আপনার ছেলের বয়স 7 বছর। আপনি কি চান যে আপনার ছেলেটা আপনার মতো হোক আগামী দিন? কেউ চায় এটা? কেউ চায় না। যদি কেউ না চেয়ে থাকেন, যদি আপনি আপনার সন্তানের ভালো জীবন উপহার দিতে চান, ভালো চান, তাহলে আমি বলবো এখন থেকে নিজেকে শুধরে নিন, নিজের এলাকার পরিবেশটাকে সুন্দর করুন, যাতে করে আগামী দিন আমাদের তপশিলি জাতি মানুষের অর্থনৈতিক সামাজিক বিকাশ সম্ভব হয় অন্যান্য সমাজের সাথে তাল মিলিয়ে। পরে অনুষ্ঠান মঞ্চে তপশিলি জাতি লাভার্থীদের মধ্যে পাম্প মেশিন, বাদ্যযন্ত্র তুলে দেওয়া হয়। মন্ত্রী সহ অন্যান্য অতিথিরা লাভার্থীদের হাতে তা তুলে দেন। তাছাড়াও এদিন চর্মশিল্পী ও সাফাই কর্মীদের ক্ষুদ্র ব্যবসার জন্য আর্থিক সহায়তা হিসেবে 10,000 টাকার চেকও তুলে দেওয়া হয় লাভার্থীদের হাতে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।